এসএসসি 26 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ত্রিকোণমিতি অধ্যায়ের লেকচার 2 নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা সাধারণ গণিতের ত্রিকোণমিতির যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের কাছে খুব সুন্দরভাবে সহজভাবে তোমাদের সামনে টাইপ 5-এ দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রবলেমগুলো দেওয়া আছে। এগুলো আমি তোমাদেরকে আজকে সহজ করে সমাধান করে দিব, যেগুলো থেকে তোমরা পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবা। সো তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো এবং তোমরা খাতা কলম নিয়ে কিন্তু ক্লাসটি দেখো, কারণ তোমরা আমার সাথে সাথে কিন্তু নোট করে নিবা। শুধু ক্লাস দেখলে হবে না, সাথে সাথে কি করতে হবে, নোট করে নিতে হবে। তাহলে কিন্তু তোমার এই প্রবলেমগুলো কিন্তু সহজেই কিন্তু তোমরা বুঝতে পারবা। সো দেখো, আমরা টাইপ 5-এ লেকচার এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে। তো প্রশ্ন 3টি একটু খেয়াল করো, যে এটা প্রমাণ করো যে রুটের ভেতরে 1 মাইনাস সাইনে ডিভাইডেড বাই 1 প্লাস সাইনে। আবার দেখো, প্রমাণ করো যে রুটের ভেতরে সেকে প্লাস 1 ডিভাইডেড বাই সেকে মাইনাস 1। এই 3টা মূলত একই টাইপের প্রশ্ন। এই জন্য আমি এখান থেকে এই 3টা থেকে একটা শুধুমাত্র তোমাদের সমাধান করে দিব, বাকি 2টা প্রশ্ন কিন্তু তোমাদেরকেই সমাধান করে নিতে হবে। ঠিক আছে? দেখো, আমরা যদি 3 নম্বর প্রশ্নটি সলভ করি, 3 নম্বর প্রশ্নটি দেখো, কারণ 1 আর 2 একই টাইপের প্রশ্ন। এই প্রশ্নটাই 3 নম্বর প্রশ্ন, কিন্তু এখানে শুধু আমাদের একটু কনফিউশন করার জন্য আমাদের একটু ভিন্নভাবে দেওয়া আছে। যেমন এখানে দেখো, পি এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে। আমাদের প্রমাণ করতে হবে যে রুট ওভার পি বাই কিউ ইকুয়াল হচ্ছে এটা আমাদের কিন্তু প্রমাণ করতে হবে। ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা লেফট হ্যান্ড সাইড এটা আমরা দেখি। আমাদের হচ্ছে প্রশ্ন নাম্বার 3, লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে দেখো। লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে রুট ওভার পি বাই কিউ, এটা কিন্তু আমাদের দেওয়া আছে। এবার লক্ষ্য রাখো, এখান থেকে রুট ওভার পি এর মান যেটা দেওয়া আছে 1 প্লাস সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এ, এটা কিন্তু আমাদের দেওয়া আছে, আমরা বসাই দিলাম। এখন এখান থেকে লক্ষ্য রাখো, আমাদের 1 বাই কজ এ প্লাস 1 বাই কট এ, এটা প্রমাণ করতে হবে, তাই না? তো এখানে খেয়াল করো, যখন আমরা দেখব এই টাইপটা একটু মনে রাখবো আমরা, যে রুটের ভেতরে একটা ভগ্নাংশ থাকবে। এখানে ত্রিকোণমিতিক অনুপাত 1 প্লাস সামথিং, যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত হতে পারে, 1 প্লাস ডিভাইডেড বাই 1 মাইনাস, অথবা লবে হবে মাইনাস, নিচে হরে হবে প্লাস। যদি এরকম টাইপের থাকে তাহলে লবে যে মানটা থাকবে ওইটা দিয়ে আমরা লবকে হরকে গুণ করে দিব। এটা মাথায় রাখবা। কি করবো আমরা? লবে যে মানটা থাকবে এটা দিয়েই আমরা লবকে হরকে গুণ করব। তবে মানটা কি, রুটের ভেতরেই কিন্তু নিতে হবে। তো এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা এখন কি করব, এইটাকে একটা বিশাল বড় রুট ওভার দিয়ে দিলাম। এবার দেখো, 1 প্লাস সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এ, এই তো থাকলো, তাই না? এবার লক্ষ্য রাখো, এখানে দেখো ইনটু, আমরা কিন্তু লবে যা ছিল এটা দিয়ে গুণ করে দিব। তাহলে লবে কি ছিল, 1 প্লাস সাইন এ ছিল না, ডিভাইডেড বাই এখানে কি দেখো তো 1 প্লাস সাইন এ, এটাকে আমরা রেখে দিলাম। এবার তোমরা একটা জিনিস লক্ষ্য রাখো, এখানে দেখো তো রুট ওভার, একটা রুট ওভার রাখলাম। এখানে দেখো লবের এটা একটা ভগ্নাংশ, দেখো তো এটা একটা ভগ্নাংশ না? 2টা ভগ্নাংশ এখন কি হয়ে আছে, গুণ হয়ে আছে না? যদি 2টা ভগ্নাংশ গুণ হয়ে থাকে তাহলে একটা জিনিস মাথায় রাখবা, লবের সাথে লবের গুণ হবে, হরের সাথে হরের গুণ হবে। তাহলে এটা আমরা কি বলতে পারি বলো তো, 1 প্লাস সাইন এ তার সাথে হোল স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে আমরা কি বলতে পারি না বলো তো, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটা আমরা বলতে পারি না? তাহলে এটা কি হয় বলো তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে না? এটা কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? এখন দেখো এরপরে আমরা কি করতে পারি, এখানে দেখো রুট ওভার এটা থেকেই গেল। এখন তোমরা লক্ষ্য রাখো, এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো 1 প্লাস সাইন এ হোল স্কোয়ার, এটা কিন্তু থাকলো। এবার ডিভাইডেড বাই হরে একটা জিনিস দেখো তো, 1 মাইনাস সাইন স্কোয়ার, এর পরিবর্তে কি লিখতে পারো, 1 মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে কজ স্কোয়ারে, এটা লিখতে পারো না? 1 মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে কজ স্কোয়ারে লিখা যায় তো, তাই না? এবার দেখো তো এখান থেকে আমরা কিভাবে সলভ করতে পারি, একটু খেয়াল করো তোমরা। দেখো
রুট ওভার আছে, লব হর ভগ্নাংশের দুইটা জায়গাতেই দেখো তো স্কোয়ার আছে না? যদি দুইটা জায়গাতে স্কোয়ার থাকে তাহলে আমাদের এই রুট ওভারটা কি হবে বলতো? রুট ওভারটা কিন্তু কেটে যাবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এই স্কোয়ার আর রুট ওভার যদি কেটে যায় তাহলে আমাদের থাকে 1 প্লাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ, এইটা কিন্তু আমাদের থাকছে। এখন খেয়াল করো, এই যে রুট ওভার যদি কেটে যায় এখান থেকে রুট ওভার কিন্তু উঠে যাবে, 1 প্লাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ, কারণ এই স্কোয়ার দুইটার স্কোয়ার আর রুট ওভার কিন্তু উঠে গেল। তাহলে শুধু থাকলো লবের মানটা 1 প্লাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ। এবার একটা জিনিস লক্ষ্য রাখো তো, এখানে দেখো লবে আছে কয়টা পদ? দুইটা পদ আছে না? আর হরে কয়টা পদ আছে? একটা পদ। তাহলে আমরা কি করতে পারি? এটাকে আলাদা আলাদা করতে পারি না? তাহলে এটা থেকে কি আমরা এভাবে লিখতে পারি না যে 1 বাই কজ এ এবার প্লাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ, এটা আমরা বলতে পারি তো, তাই না? এটা আমরা কিন্তু বলতে পারি। এখন তোমরা দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, একটু খেয়াল করো। 1 বাই কজ এ, 1 বাই কজ আর প্লাস হচ্ছে সাইন বাই কজ এ, দেখো তো এটাই আমাদের প্রমাণ ছিল না? একটু খেয়াল করো, 1 বাই কজ এ এটা আমরা পেলাম, আর এখানে কি আছে দেখো 1 বাই কট এ আছে না? তাহলে 1 বাই কট যদি আমরা বানাইতে চাই এটাকে কিন্তু আমরা বানাইতে পারবো। কিভাবে বানাবো একটু খেয়াল করো, এখানে আমরা 1 বাই কজ এ এটা রেখে দিলাম, 1 বাই কজ এ এটা রেখে দিলাম প্লাস, এবার দেখো সাইন এ বাই কজ এ মানে কি বলতো? ট্যান এ না? সাইন এ বাই কজ এ মানে কি? ট্যান এ। ওকে, এবার দেখো তো পরের লাইনে কি করতে পারো, 1 বাই কজ এ এটা থাকলো প্লাস, এবার দেখো তো ট্যান এ, এটাকে যদি ভেঙে দাও ট্যান এ, এটাকে আমরা সূত্র কি জানি বলতো? ট্যান এ মানে কি? 1 বাই কট এ না? বিপরীত সূত্র ট্যান আর কটের, যে ট্যান এ ইকুয়াল হচ্ছে কত? 1 বাই কট এ। দেখো তো আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল না, যে 1 বাই কজ এ প্লাস হচ্ছে 1 বাই কট এ, আমরা কি পেলাম? 1 বাই কজ এ প্লাস 1 বাই কট এ, এটাই কিন্তু আমরা পেয়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ একই টাইপের প্রশ্ন, বাট আমাদের প্রমাণটা একটু ভিন্ন হতে পারে। সো প্রশ্ন দেখেই তোমরা কিন্তু ভয় পাবে না, তোমরা মূল নিয়মে অঙ্ক করতেই থাকবা, দেখবে এক সময় কিন্তু মিলে যাবে। আশা করি তোমরা এই প্রবলেমটি বুঝতে পেরেছো। দেখো টাইপ 5 এ আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, টাইপ 5 এ আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে। এখান থেকে একটা জিনিস খেয়াল করো, যে পি এর মান দেওয়া আছে এটা, কিউ এর মান দেওয়া আছে এটা, প্রমাণ করতে হবে যে রুট ওভার কিউ বাই পি ইকুয়াল 1 বাই সেক বি মাইনাস 1 বাই টেন বি। একই টাইপের প্রশ্ন, কিউ আর পি এর মান বসাই দিবা, দেন লবে যা থাকবে ওই মানটা দিয়ে আমরা কি করব? লবকে হরকে গুণ করে দিব। এরপরে খেয়াল করো, এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে এবং জেড দেওয়া আছে, এটা বলে দিয়েছে যখন থেটা হচ্ছে সূক্ষ্মকোণ। এবার প্রমাণ করো যে রুট ওভার জেড ইকুয়াল হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো আমি 5 নম্বর প্রশ্নটি সলভ করব, 4 নম্বর প্রশ্নটি তোমরা সলভ করে নিবা, এটা তোমাদের হোমওয়ার্ক। একই টাইপের প্রশ্ন, যদি তোমরা না পারো তাহলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবা, তোমরা ওখানে সলভ পেয়ে যাবা, এটা তোমাদের জন্য রাখলাম। এবার দেখো 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন আমরা বাম পক্ষ বসাই দিব, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে দেখো তো, রুট ওভার জেড, তাহলে রুট ওভার জেড রুট ওভার রাখলাম। এবার দেখো আমরা জেড এর পরিবর্তে কি করব? জেড এর মানটা বসাই দিব না? তো জেড এর মানটা কি বলো তো? দেখো জেড এর মান 1 মাইনাস কস থিটা, 1 মাইনাস কস থিটা ডিভাইডেড বাই কি আছে 1 প্লাস কস থিটা। দেখো প্রথম যে প্রশ্নটা সলভ করে দিলাম ওইটার মতোই না? ওইটার মতোই কিন্তু, তাই না? এখন দেখো তো এই যে রুট ওভার যুক্ত মান আছে এবং মানটা কি আছে, উপরে মাইনাস নিচে প্লাস, বিয়োজন যোজন আছে, তাই না? তাহলে আমরা কি করতে পারি? আমাদের নিয়ম কি ছিল বলতো? আমাদের নিয়ম ছিল আমরা লবে যে মানটি থাকবে এর এই মানটি দিয়েই আমরা কি করব? লবকে হরকে আমরা গুণ করে দিব। তাহলে আমরা এটা গুণ করে দিই, দেখো তো যে রুট ওভার 1 মাইনাস কস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটা। এবার দেখো ইনটু, এবার আমরা কি করব? এখানে লক্ষ্য রাখো তো
1 মাইনাস কজ থিটা, লবে যেটা ছিল ওটা দিয়েই আমরা কি করব, আমরা ইনটু আকারে নিয়ে নিব। অর্থাৎ লবে যে মানটা থাকবে রুটের ভেতরে ওই মানটা দিয়েই আমরা লবকে হরকে আমরা গুণ করে দিব। এখন দেখো রুটের ভেতরে দুইটা ভগ্নাংশ আছে না, এবং ভগ্নাংশগুলো গুণ আকার আছে না, তাহলে আমরা কি করব, লবের সাথে লবের গুণ, হরের সাথে হরের গুণ। আশা করি তোমরা বুঝছো। এবার দেখো আমরা যদি এটাকে গুণ করে দিই তাহলে আমরা কি পাবো, দেখো তো। এটা আমরা এভাবে বলতে পারি না যে 1 মাইনাস কজ থিটা তার সাথে স্কোয়ার, এটা কিন্তু বলা যায়। এরপরে বলো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমাদের ফর্মুলা কি দাঁড়াচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা দাঁড়াচ্ছে না, এটা কিন্তু হচ্ছে। এরপরে লক্ষ্য রাখো, এবার এখান থেকে আমরা কি বলতে পারি দেখো তো, রুট ওভার 1 মাইনাস কজ থিটা তার সাথে স্কোয়ার, এটা থাকলো। এবার দেখো তো এখান থেকে কি লেখা যায়, 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, এর সূত্র কি বলো তো, এর সূত্র সাইন স্কোয়ার থিটা না, এর সূত্র কিন্তু সাইন স্কোয়ার থিটা। এবার লক্ষ্য রাখো তো এরপরে আমরা কি লিখতে পারি, দেখো তো আমরা কিন্তু দেখলাম এখানে কিন্তু দেখা যাচ্ছে, দেখো রুট ওভার আছে, একটা ভগ্নাংশ আছে, ভগ্নাংশের লবের মানের সাথেও স্কোয়ার আছে, হরের মানের সাথেও কিন্তু স্কোয়ার আছে। তাহলে আমরা কি করতে পারি, আমরা এই রুট ওভার আর স্কোয়ার গুলো কেটে দিতে পারি না, কেটে দিতে পারি। তাহলে আমাদের অবশিষ্ট কি থাকে দেখো তো, 1 মাইনাস কজ থিটা ডিভাইডেড বাই কি থাকে বলো তো, সাইন থিটা, এই তো আমাদের থাকলো, তাই না। এখন আমরা কি করব, দেখো লবে আমাদের কয়টা পদ, দুইটা পদ, হরে একটা পদ। তাহলে এখন আমরা এইটাকে আলাদা আলাদা করে দিতে পারি না, যদি আমরা এইটাকে আলাদা আলাদা করে দিই দেখো তো 1 বাই সাইন থিটা, এবার চিহ্ন হচ্ছে মাইনাস, এবার দেখো তো কি হচ্ছে এখানে, কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, এটা আসছে না, এটা আসছে কিন্তু, তাই না। এবার লক্ষ্য রাখো তো, এবার একটু দেখো তোমরা 1 বাই সাইন থিটা, 1 বাই সাইন মানে কি বলো তো, আমরা সূত্র জানি না, সূত্র কিন্তু সবাই জানি আমরা, তাই না, যে 1 বাই সাইন মানে কি, মানে হচ্ছে কোসেক থিটা। এবার মাইনাস দেখো তো কজ বাই সাইন মানে কি, কট না, তাহলে এটা হচ্ছে কট থিটা। এবার তোমরা একটা জিনিস খেয়াল করো তো, এখানে দেখো তো এই যে কোসেক, কোসেকের পরিবর্তে আমরা কি বলতে পারি দেখো তো, কোসেক এখানে দেখো তো এক্স না, তাহলে কোসেক হচ্ছে এক্স, মাইনাস দেখো তো কট থিটা, কট হচ্ছে কি বলো তো ওয়াই, এই যে হচ্ছে ওয়াই। কি কনসেপ্ট ক্লিয়ার তো। এবার দেখো এখানে আমাদের ডান পক্ষটার দিকে লক্ষ্য রাখো তো, ডান পক্ষ কি ছিল, এক্স মাইনাস ওয়াই ছিল না, দেখো তো আমরা পেয়ে গেছি না এক্স মাইনাস ওয়াই, তাহলে এটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা সবাই কিন্তু এটা বুঝতে পেরেছো, তোমরা বুঝেছো এটা। ওকে, লেকচার 2 এর টাইপ 5 নিয়ে আলোচনা করলাম। টাইপ 5 এ গুরুত্বপূর্ণ দুইটি প্রশ্ন তোমাদের কিন্তু সমাধান করে দিলাম। তোমরা প্রত্যেকেই ক্লাসটি শেয়ার করে দাও। তোমাদেরকে বারবার একটা কথাই বলতেছি আমি বারবার, যে যারা আমার এই ক্লাসগুলো দেখবা এবং ক্লাসগুলো নোট করে নিবা, সাথে সাথে নোট করে নিবা, তাদের কিন্তু ত্রিকোণমিতি সম্পর্কে যে ভয় ভীতি ছিল আর কিছুই থাকবে না, সমস্ত ভীতি কিন্তু দূর হয়ে যাবে। আমি কিন্তু তোমাদের সেই লেভেলের ম্যাথগুলোই কিন্তু করাবো, যে আমরা কিন্তু শুধুমাত্র বইয়ের ম্যাথগুলো সলভ করি। আসলে শুধুমাত্র বইয়ের ম্যাথগুলো সলভ করলেই সৃজনশীলের প্রশ্নগুলো পারা যায় না। সৃজনশীল প্রশ্নগুলো কোন টাইপের হতে পারে, প্রশ্নগুলো কিভাবে আসতে পারে, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে আগে বিশ্লেষণ করতে হবে। এই জিনিসগুলোকে আমাদেরকে কিন্তু মেমোরাইজ করতে হবে, যে বই থেকে যে প্রশ্নটা দেয়া আছে ওই প্রশ্নটা সৃজনশীলে কতভাবে আসতে পারে। দেন তুমি যদি সলভ করো তাহলে কিন্তু তুমি কিন্তু এই প্রশ্নগুলো খুব সহজে উত্তর দিতে পারবা, তোমার বেসিক আরো স্ট্রং হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমাদের বইতে কিন্তু যে প্রশ্নটা ছিল সেম একই টাইপের প্রশ্ন দিয়ে আমি টোটাল 5টা প্রশ্ন দিয়েছি। এই 5টা প্রশ্নের বাইরে আর প্রশ্ন আসবে না, সেম এই টাইপের প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবা। আচ্ছা, আরেকটা কথা তোমাদের বলি, তোমরা প্রত্যেকেই জানো আমার এই অনলাইন কোর্সে তোমাদের একটা ডিসকাউন্ট দিয়েছিলাম, যে ক্লাস চলাকালীন যদি তোমরা ভর্তি হও 499 এর পরিবর্তে তোমরা শুধুমাত্র 499 টাকাতেই কিন্তু এনরোল করতে পারবা।
ইতিপূর্বে আমাদের অনেকজন কিন্তু এনরোল করে ফেলেছে। সো যারা ম্যাথ নিয়ে চিন্তিত, ম্যাথ নিয়ে ভয় পাও, ম্যাথ কিভাবে রেজাল্ট হবে এটা নিয়ে দুশ্চিন্তায় আছো, দেখো শুধুমাত্র 499 টাকা এর মাধ্যমেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ পুরো ম্যাথ, অর্থাৎ এসএসসি 26-এর জন্য যতটুকু প্রয়োজন প্রত্যেকটা চ্যাপ্টার ডিটেলস আলোচনা হবে, বোর্ড প্রশ্ন সমাধান করে দেওয়া হবে, এমসিকিউ গুলো সমাধান করে দেওয়া হবে। সো তোমাদের পরীক্ষার প্রস্তুতি 100% কিন্তু কাভার হবে। আমার এই কোর্সগুলো যারা নিবা, যারা আমাদের কোর্সে এনরোল করবা, ইনশাল্লাহ তাদের ফলাফলের জন্য আমার ডেডিকেটেড লেভেলটা হবে অন্য রকমের, এটা তোমাদের বলে রাখলাম। এবার দেখো টাইপ 5 আমাদের কমপ্লিট, এখন আমরা টাইপ 6 এটা নিয়ে আলোচনা করব। তো দেখো টাইপ 6-এ এখানে গুরুত্বপূর্ণ 2টা প্রশ্ন দেওয়া আছে। একটা জিনিস খেয়াল করো, আমাদের বোর্ড বইতে শুধুমাত্র এই প্রশ্নটা দেওয়া আছে, বাট এটার মতো করে আরেকটা প্রশ্ন কিন্তু আমি তোমাদের বানাই দিয়েছি, আরেকটা প্রশ্ন বানাই দেওয়া আছে, কারণ সৃজনশীলে আমাদের একটু ঘুরাই পেঁচাই থাকতে পারে। ওকে, সো ভয় পাওয়ার কিছু নাই। দেখো টাইপ 6-এ আমাদের যে প্রশ্ন cos a প্লাস sin a ইকুয়াল হচ্ছে √2 cos a, তাহলে প্রমাণ করতে হবে এটা ইকুয়াল এটা। আবার দেখো cos a মাইনাস sin থিটা ইকুয়াল হচ্ছে দেখো √2 sin থিটা যদি হয়, তাহলে আমাদের প্রমাণ করতে হবে cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল √2 sin থিটা। তো আমরা এখানে 2 নাম্বার প্রশ্নটা সলভ করি, আর 1 নাম্বার প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক থাকবে। 1 নাম্বার প্রশ্ন তোমরাই পারবা, যারা এই 2 নাম্বার ক্লাসটি 2 নাম্বার প্রশ্নটি একটু ভালো করে বুঝে নিবা, তাদের জন্য 1 নাম্বার কোনো ব্যাপারই না, তারা নিজেরাই কিন্তু এটা সলভ করতে পারবা। তাহলে দেখো আমাদের 2 নাম্বারে আমরা যে কাজটা করব, আমরা এই টাইপের প্রবলেমটি দেওয়া আছে, এটা থেকে আমরা প্রমাণটা নিয়ে আসার চেষ্টা করব। আমাদের প্রথম কাজ হচ্ছে এটা। তাহলে এখন দেখো আমাদের যেটা দেয়া ছিল, কি দেয়া আছে দেখো তো, দেয়া আছে দেখো cos থিটা মাইনাস sin থিটা ইকুয়াল কি দেয়া আছে দেখো তো √2 sin থিটা, এটা দেয়া আছে। ওকে, এখন একটা জিনিস লক্ষ্য রাখো, cos থিটা মাইনাস sin থিটা ইকুয়াল √2 sin থিটা দেয়া আছে। এবার এই জায়গায় আমাদের যে জিনিসটা প্রমাণ করতে হবে, দেখো যে হচ্ছে cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল √2 sin থিটা। তো এখানে আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে উভয় পক্ষকে আমরা √2 দিয়ে গুণ করে দিব, √2 দিয়ে গুণ করে দিব। তাহলে দেখো তো √2 যদি গুণ করে দিই, তাহলে একটা জিনিস খেয়াল করো তো, এখানে cos থিটা মাইনাস sin থিটা ইকুয়াল √2 sin থিটা, আমরা এটা লিখলাম। এবার দেখো এখান থেকে কি পাওয়া যায়, √2 দিয়ে যদি আমরা গুণ করি, এখানে সুন্দর করে লিখে নিতে পারো যে √2 দিয়ে গুণ করে, √2 দিয়ে গুণ, আমরা উভয় পক্ষকে √2 দিয়ে আমরা গুণ করে দিয়েছি। এখন দেখো এটা দিয়ে যদি গুণ করো, তাহলে কি পাচ্ছ, √2 cos থিটা মাইনাস √2 sin থিটা, এটা আমরা পাচ্ছি, তাই না? এবার দেখো তো এখানে কি পাচ্ছ, এই যে একটা জিনিস লক্ষ্য রাখো তো, এখান থেকে কি পাচ্ছ, আমরা যদি √2 দিয়ে গুণ করি, তাহলে এখানে কিন্তু √2 দিয়ে গুণ হবে, তাহলে এটা √2 ইন্টু হচ্ছে √2, তাহলে এখানে কি পাওয়া যায় দেখো তো, এখানে √2 আর √2 গুণ করলে কি হয়, 2 হয় না, তাহলে 2 sin থিটা, এটা কিন্তু হচ্ছে। ওকে, এবার একটা জিনিস লক্ষ্য রাখো তো, এবার দেখো আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু এই যে √2 sin থিটা, দেখো √2 sin থিটা এর মান কিন্তু দেয়া ছিল, এর মানটা দেয়া আছে। তাহলে এখান থেকে আমরা যদি এই মানটা বসাই দিই, দেখো তো এখানে কি হয়, তাহলে আমরা এটাকে এদিকে পার করে দিই আগে। আচ্ছা, √2 cos থিটা এটা থাকলো এখানে, এটা আমাদের এখানে থাকুক, এটা আমাদের এখানে থেকে যায়। এবার ইকুয়াল একটা জিনিস দেখো তো, এই যে মাইনাস √2 sin থিটা, এটাকে আমরা ডান দিকে পাঠাই দিই, তাহলে দেখো √2 sin থিটা প্লাস হচ্ছে 2 sin থিটা, এটা কিন্তু থাকলো। ওকে, এখন একটা জিনিস লক্ষ্য রাখো তো, আমরা কার মান জানি দেখো তো, আমরা কার মান জানি, এই যে দেখো √2 sin থিটা এর মান আমরা জানি না, তাহলে আমরা যদি এর মানটা এখানে বসাই দিই, দেখো তো এখানে যদি বসাই দিই, তাহলে কি পাচ্ছি বলো তো, আমরা যদি এই মানটা এখানে বসাই দিই, তাহলে এখানে আমরা পাচ্ছি cos থিটা
মাইনাস সাইন থেটা প্লাস 2 হচ্ছে সাইন থেটা। এটা আমরা পাচ্ছি না? এবার তোমরা একটু জিনিস দেখো তো, এখান থেকে প্রমাণটা কি আসছে, যে বা √2 cos থেটা ইকুয়াল, দেখো তো cos থেটা এখানে থেকে যায়, তাহলে cos থেটা, এরপরে দেখো তো এই মাইনাস, এটা দেখো 2 সাইন থেটা থেকে যদি একটা মাইনাস করে দাও তাহলে কয়টা সাইন থেটা থাকে? একটা থাকে না? তাহলে এখানে প্লাস হচ্ছে কি বলো তো, সাইন থেটা। এটা কিন্তু আমাদের প্রমাণ। একটা জিনিস তোমরা লক্ষ্য রাখো, এই যে এখানে প্রমাণটা, এটা কিন্তু সাইন হবে না, এটা cos থেটা হবে। হ্যাঁ, এটা একটু টাইপ মিস্টেক হয়েছে, এটা cos থেটা। দেখো আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল, cos থেটা মাইনাস সাইন থেটা ইকুয়াল √2 সাইন থেটা হলে প্রমাণ করো যে cos থেটা প্লাস সাইন থেটা ইকুয়াল √2 cos থেটা, √2 cos থেটা। দেখো তো আমরা এটা প্রমাণ করে ফেললাম না? আমরা কিন্তু প্রমাণ করে ফেললাম। এখন এই জায়গায় তোমরা একটা জিনিস মাথায় রাখবা, অনেকে এটা বুঝতে পারে না যে ভাইয়া আমরা √2 দিয়ে গুণ করলাম কেন, আমরা তো অন্য কিছু দিয়ে গুণ করতে পারতাম। এটা অনেকের আবার প্রশ্ন হয়। তো এখানে একটা জিনিস তোমরা মাথায় রাখো, √2 দিয়ে কেন গুণ করলাম জানো? √2 দিয়ে গুণ করার কারণ হচ্ছে, এখানে দেখো তো আমাদের প্রমাণে √2 কার সাথে আছে? কজের সাথে আছে না? আর এখানে √2 কার সাথে আছে? সাইনের সাথে আছে না? তাহলে সাইনের কাছ থেকে √2 উঠানোর জন্য আমরা √2 দিয়ে গুণ করেছি, কারণ √2 আর √2 গুণ করলে কি হবে? 2 হয়ে যাবে না? এই জন্য আমরা √2 উঠাই দিয়েছি। এটার কারণ আমাদের প্রমাণে √2 আছে কার সাথে? কজের সাথে, বাট এখানে √2 আছে কার সাথে? সাইনের সাথে। এই জন্য আমরা √2 দিয়ে গুণ করলাম। এরপরে তোমরা লক্ষ্য রাখো, এই যে √2 এটা দিয়ে গুণ করেছি, এই √2 দিয়ে সাইন থেটা গুণ করেছি, √2 আর √2 হয়ে গেল কি বলতো? 2। এবার তোমরা একটা জিনিস দেখো, এই যে আমরা কিন্তু প্রমাণে দেখলাম যে √2 আছে কার সাথে? কজের সাথে, বাট √2 তুমি কজের সাথে এখানে ঠিকই পেয়ে গেছো, বাট এই জায়গাটা তোমাকে আবার ঝামেলা করছে না, যে √2 সাইন থেটা। এখন এই মানটা উঠানোর জন্য আমরা √2 সাইন থেটার মান উদ্দীপক থেকে নিয়ে আমরা কিন্তু এখানে বসাই দিয়েছি। এই যে দেখো, এটা মাইনাস ছিল, প্লাস করে দিয়েছি। এখন √2 সাইন থেটার মান, এটা কিন্তু আমরা উদ্দীপকে জানতাম, এই মানটা বসাই দিয়েছি। এই যে √2 সাইন থেটা, এর মান এটা ছিল না, এটা বসাই দিয়েছি, দেন আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। সেম একই টাইপের প্রশ্ন, 1 নম্বর যে প্রশ্ন, এটা তোমাদের কাজ, তোমরা এটা সলভ করে নিবে। ওকে, এবার আমরা চলে যাই পরবর্তী প্রশ্নতে। ওকে, দেখো আমাদের হচ্ছে টাইপ 7। এবার টাইপ 7 একটু খেয়াল করো। টাইপ 7-এ আমাদের দুইটা প্রশ্ন দেওয়া আছে, যে tan a = 1/√3 যদি হয় তাহলে এটার মান বের করতে হবে। আর 2 নম্বর প্রশ্ন, এটা দেওয়া আছে m হলে প্রমাণ করো যে cosec θ = হচ্ছে 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো সর্বপ্রথম দেখো 1 নম্বরে আমরা যে জিনিসটা দেখব, যে tan a আমাদের যেটা দেয়া আছে tan a = 1/√3। এখানে একটা জিনিস মাথায় রাখবা, আমরা লেকচার 1-এ কিন্তু এই টাইপের অনেকগুলো প্রবলেম কিন্তু আমরা সলভ করেছি। দেখো tan এর মান দেওয়া আছে, একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া আছে না, 1/√3, একটা ভগ্নাংশযুক্ত মান দেওয়া আছে না? তাহলে এটাকে আমরা সমকোণী ত্রিভুজে উপস্থাপন করে নিব, আমাদের ঝামেলা শেষ। দেখো এটা a, এটা b আর এটা c, আমরা নিয়ে নিব, কোনো অসুবিধা নাই। তুমি এখান থেকে নিতে পারো, আবার তুমি যদি মনে করো এটাকে ভেঙে তুমি নিবা, সেটাও নিতে পারো, কোনো আপত্তি নাই। তো এখানে দেখো আমরা যদি এখানে বলি tan সমান কি? লম্ব বাই ভূমি, তাহলে দেখো তো আমাদের অতিভুজটা কি হবে? এখানে 2 হয়ে যাবে না? অতিভুজ হচ্ছে 2। এখন তুমি যদি এই মানগুলো বের করে এখানে বসাই দাও, তাহলে আমাদের মান নির্ণয় কিন্তু চলে আসবে। দেখো তুমি যদি এভাবে মনে করো যে এখন আমরা কোসেকের মানটা বসাই দিই, যে কোসেক স্কোয়ার এ। এখন বলো তো কোসেক মানে কি? সাইনের বিপরীত না? তাহলে 2/1, 2 স্কোয়ার, তাহলে কত হচ্ছে বলো তো? 4। এবার তুমি দেখো সেক, তাহলে সেক স্কোয়ারে, তাহলে কি হবে? সেক অতিভুজ বাই ভূমি, এটা আমরা জানি তাই না? তাহলে অতিভুজ হচ্ছে 2 ডিভাইডেড বাই √3, তার সাথে হচ্ছে স্কোয়ার। এবার তুমি কি পাচ্ছ এখানে বলো তো? এখানে তুমি কি পাবা? এটা হচ্ছে 4 ডিভাইডেড বাই 3, এটা পাচ্ছ না? এখন আমাদের যেটা মান নির্ণয় করতে বলেছে, আমরা এখানে বসাইতে পারি যে প্রদত্ত রাশি, যেহেতু মান নির্ণয় বলেছে আমাদের, যে প্রদত্ত রাশি, একটু লক্ষ্য রাখো, কোসেক স্কোয়ার এ মাইনাস
সেক স্কোয়ারে ডিভাইডেড বাই, দেখো তো কি চেয়েছে, কোসেক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ারে, এটা আমাদের চেয়েছে, তাই না? এখন দেখো এখানে কি আমরা মানগুলো বসাইতে পারি না? মানগুলো যদি আমরা বসাই দিই, দেখো তো কি হচ্ছে। এখানে একটা জিনিস লক্ষ্য রাখো তো, মানগুলো বসালে কি হয়, কোসেক স্কোয়ারে এর পরিবর্তে বলতে পারি 4 মাইনাস সেক স্কোয়ারে এর পরিবর্তে কি বলতে পারি 4/3। এবার লক্ষ্য রাখো এখানে যদি আবার একই জিনিস 4 প্লাস 4/3, এটা হচ্ছে না? হচ্ছে তো নাকি? এখন এটাকে যদি সলভ করো তাহলে যেটা পাবা ওটাই কিন্তু আমাদের উত্তর হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো তো, যদি তুমি এটাকে সলভ করো কি পাবা একটু দেখো, খেয়াল করো। 3 এখানে লসাগু নিতে পারো, দেখো আমরা কিন্তু এখান থেকে 3 লসাগু নিয়ে নিলাম, তাহলে 12 মাইনাস হচ্ছে 4। এখানে খেয়াল করো তো, এই জায়গাতেও আমরা 3 লসাগু নিতে পারি না? তাহলে 3 যদি লসাগু নিই তাহলে আমাদের কি থাকে 12 প্লাস হচ্ছে 4, এটা আমাদের থাকছে, তাই না? এখন লক্ষ্য রাখো তো এরপরে কি লিখতে পারো, দেখো তো এখান থেকে বলা যায় না 8/3 ইন্টু 3/16 বলা যায় তো? দেখো দুইটা ভগ্নাংশ যদি ভাগ আকারে থাকে তাহলে সেটা কি করতে পারো, গুণ করে দিতে পারো না? যখন গুণ করে দিবা তখন কি হবে, এটা অল্টারনেট হবে না, লব চলে আসবে হরে, হরে চলে যাবে লবে। তাহলে এখন দেখো তো এখান থেকে আমরা কত পাচ্ছি 1/2 পাচ্ছি না? দেখো এটাই কিন্তু আমাদের উত্তর, আমাদের যেটা মান নির্ণয় করতে বলেছিল এটাই কিন্তু আমাদের উত্তর। আমরা খুব সহজেই এভাবে বের করতে পারি। তুমি যদি এটাকে সূত্রের মাধ্যমে বের করো, যে tan কে তুমি sin বাই cos বানাই দিবা, তারপরে হচ্ছে উভয় পক্ষকে গুণ করে দিবা, দিয়ে ফর্মুলা নিয়ে আসবা, বর্গ করবা, সেটা করলেও কিন্তু হবে। আবার তুমি যদি মনে করো যে যেহেতু একটা নির্দিষ্ট মান দেওয়া আছে সমকোণী ত্রিভুজ ধরে বের করবা, আমি যেভাবে তোমাদের বের করে দিলাম, তাহলেও কিন্তু হবে। এভাবে কিন্তু খুব সহজেই কিন্তু এটা বের হয়ে যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, এবার দেখো আমাদের পরবর্তী প্রশ্ন, একটু খেয়াল করো, এটা হয়ে গেল। এখন আমাদের পরবর্তী যে প্রশ্নটা দেয়া আছে একটু তোমরা খেয়াল করো, আমাদের পরবর্তী যে প্রশ্ন 2 নাম্বার, দেখো তো sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল m। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে কোসেক থিটা ইকুয়াল m স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই m স্কোয়ার মাইনাস 1। তো আমরা দেখো আমরা যদি এখান থেকে বের করি, যে বা একটা জিনিস লক্ষ্য রাখো, এখান থেকে সলভ করে দিলাম। sec থিটা মানে কি বলতো, যদি আমরা এটাকে ভেঙে দিই, sec হচ্ছে 1/cos থিটা। এবার দেখো তো প্লাস tan কে যদি ভেঙে দিই তাহলে কি হবে বলতো, sin থিটা বাই cos থিটা, তাই না? ইকুয়াল কি বলতো m। এখন দেখো তো এখান থেকে আমরা লসাগু নিতে পারি না? লসাগুটা কি নিতে পারি বলতো, cos থিটা। তাহলে এখানে ফলাফল কি পাচ্ছি আমরা বলতো, 1 প্লাস sin থিটা ইকুয়াল, এখানে থাকলো কি বলতো m। এখন একটা জিনিস লক্ষ্য রাখো, আমাদের প্রমাণের দিকে দেখো, প্রমাণে ডান দিকে দেখো তো m স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই m স্কোয়ার মাইনাস 1 আছে না? মানে এটা কি যোজন বিয়োজন হয়ে আছে না? আসলে আমাদের কি ছিল, আমাদের শুধুমাত্র ছিল m স্কোয়ার ডিভাইডেড বাই 1, এটা যোজন বিয়োজন করে হয়েছে m স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই m স্কোয়ার মাইনাস 1। যোজন বিয়োজন মানে কি এটা আমরা সবাই জানি, তাই না? যোজন বিয়োজন, তো দেখো আমি একটু লিখে দিই, যোজন বিয়োজন একটু খেয়াল করো, অনেকেই আমরা এটা বুঝি না। যোজন বিয়োজন মানে হচ্ছে লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর, এটা হচ্ছে যোজন বিয়োজন। আবার যদি তুমি মনে করো বিয়োজন যোজন, আগে বিয়োগ পরে যোগ, দেখো বিয়োজন যোজন, এটা মানে হচ্ছে লব বিয়োগ হর ডিভাইডেড বাই লব যোগ হর, এটা আমরা অনেকেই জানি না। দেখো এটা তোমরা দ্রুত নোট করে নাও, যোজন বিয়োজন আর বিয়োজন যোজন। যোজন বিয়োজন মানে আগে যোগ পরে বিয়োগ, বিয়োজন যোজন মানে আগে বিয়োগ পরে যোগ। কি কনসেপ্ট ক্লিয়ার তো বাচ্চারা, তোমরা বুঝতে পারতেছো তো, তাই না? এখন খেয়াল করো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের যোজন বিয়োজন করতে হবে, বাট তার আগে আমাদের কি করতে হবে, আমাদের m কে m স্কোয়ার বানাইতে হবে আগে, তাই না? m কে m স্কোয়ার বানাইতে হবে। এখন যদি আমরা m স্কোয়ার বানাইতে চাই তাহলে কি করব, আমরা বর্গ করে দিব না? তাহলে এখানে যদি আমরা উভয় পক্ষকে বর্গ করে দিই, খেয়াল করো যদি আমরা এখানে উভয় পক্ষকে বর্গ করি, দেখো তো তাহলে আমরা কি পাচ্ছি, যে 1 প্লাস সাইন থিটা তার সাথে স্কোয়ার
ডিভাইডেড বাই এখানে কজ স্কোয়ার থেটা ইকুয়াল এম ছিল, তাহলে এটা কি হলো বলো তো, এম স্কোয়ার। এখানে সুন্দর করে লিখে দিবা বর্গ করে, সুন্দর করে লিখে দিবা বর্গ করে। এবার দেখো তো এখান থেকে কি পাই আমরা, এখান থেকে কি পাচ্ছি একটু খেয়াল করো তোমরা, 1 প্লাস সাইন থেটা তার সাথে স্কোয়ার। এবার দেখো তো তোমরা এই যে কজ স্কোয়ার থেটা আছে না, আমরা কি এটা সূত্র জানি বলো তো, জানি তো তাই না? তাহলে এখানে বলো কজ স্কোয়ার থেটা এর সূত্র কি, 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা না, এটা কিন্তু সূত্র আমরা জানি, ইকুয়াল এখানে কি পাচ্ছ এম স্কোয়ার। এবার দেখো তো এখানে লবে কি থাকে, এখানে আমাদের থাকে 1 প্লাস সাইন থেটা তার সাথে স্কোয়ার, আর নিচে দেখো তো 1 মাইনাস সাইন স্কোয়ার এর মান কত বলো তো, 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি, দেখো এটা সূত্র হয়ে যাচ্ছে না, 1 মাইনাস সাইন স্কোয়ার, দেখো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা হচ্ছে না, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এখানে কি থাকে বলো তো, এখানে থাকে এম স্কোয়ার। এটা আমরা পেয়েছি তাই না, বুঝতে পারতেছো তো? এবার খেয়াল করো তো তোমরা, এখান থেকে দেখো তো আমরা কি পাচ্ছি, এখানে লবে আছে প্লাস কয়টা বলো তো, 2টা, হরে কয়টা আছে, একটা আছে না, তাহলে আমরা এটার সাথে এটা কাটাকাটি করে দিতে পারি না, তাহলে যদি কাটাকাটি করে দিই কি পাচ্ছি দেখো তো, 1 প্লাস সাইন থেটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থেটা ইকুয়াল কত বলো তো, এম স্কোয়ার থাকছে না। এখন দেখো আমরা এম স্কোয়ার পেয়ে গেছি না, এখন ডান দিকে যদি আমরা ডান দিকটা মিলাইতে চাই, ডান পক্ষটা মিলাইতে চাই, তাহলে আমাদের কি করতে হবে বলো তো, যোজন বিয়োজন করতে হবে না? তাহলে আমরা যদি এখন যোজন বিয়োজন করি, তাহলে দেখো আমরা আমাদের যোজন বিয়োজন আমরা এখন বসাই দিব, তাহলে আমরা বলতে পারি যোজন বিয়োজন তাহলে হচ্ছে লব যোগ হর ডিভাইডেড বাই, দেখো তো লব বিয়োগ হচ্ছে হর। যখন তুমি বিয়োগ করবা তখন কি হবে, তখন চিহ্নগুলো পরিবর্তন হবে, এখানে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, তাহলে দেখো -1 প্লাস হচ্ছে সাইন থেটা ইকুয়াল, এবার ডান দিকে দেখো তো এখানে কি হচ্ছে, শুধু এম স্কোয়ার আছে না, তার নিচে কত আছে 1 আছে না, তাহলে এখানে আমরা বলতে পারি না এম স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এম স্কোয়ার মাইনাস হচ্ছে 1, এটা বলতে পারি তো। এখানে সুন্দর করে তোমরা লিখে দিবা যে এটা কি করেছো, এটা সুন্দর করে লিখে দিবা যে যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে আমরা এটা লিখে দিব, সুন্দর করে লিখে দিব। ওকে, এবার তোমরা দেখো তো এখান থেকে কি পাচ্ছ, একটু খেয়াল করো, দেখো কি পাওয়া যায়, আমরা এখান থেকে বলতে পারি না এটা এটা কেটে গেল, তাহলে 1 প্লাস 1 তাহলে থাকলো কত 2 ডিভাইডেড বাই এটা এটা কেটে গেল সাইন 2 সাইন থেটা, এটা হচ্ছে না ইকুয়াল, এবার দেখো তো এখানে এম স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এম স্কোয়ার মাইনাস 1, এটা হচ্ছে না। এখন এখান থেকে বলো তো, দেখো এই 2 আর এই 2 কাটা যায় না, তাহলে কি থাকলো বলো তো, দেখো তো আমাদের কি থাকে 1 বাই সাইন থেটা ইকুয়াল কি পাচ্ছ, ডান দিকে যা ছিল এটা থেকে যাবে না, তাহলে এখানে কি লিখতে পারি আমরা এম স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এম স্কোয়ার মাইনাস হচ্ছে 1, এটা আমরা পাচ্ছি তাই না। এবার দেখো তো যে 1 বাই সাইন থেটা, 1 বাই সাইন মানে কি কোসেক না, তাহলে এটা আমরা বলতে পারি না 1 বাই সাইন মানে কোসেক ইকুয়াল কি হয় এম স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এম স্কোয়ার মাইনাস 1। এবার তোমরা দেখো তো আমাদের যেটা প্রমাণ চেয়েছিল আমরা কি প্রমাণ পেলাম, তোমরা প্রশ্নের সাথে মিলাই নাও, দেখো আমাদের প্রশ্নতে কি ছিল, কোসেক থেটা ইকুয়াল এম স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এম স্কোয়ার মাইনাস 1, দেখো তো আমরা পেয়ে গেছি না, কি কনসেপ্ট ক্লিয়ার তো, তোমরা বুঝতে পারতেছো তো, তোমরা একটু কমেন্টে জানাও যে তোমরা বুঝতে পারছো কিনা। আমরা ত্রিকোণমিতিকে সহজ করতেই কিন্তু হাজির হয়েছি, সো তোমরা ক্লাসগুলো দেখো, ত্রিকোণমিতি তোমাদের জন্য সহজ হয়ে যাবে, তোমাদের আমি 0 থেকে প্রো লেভেলের বানাই দিব। তো দেখো টাইপ 8-এ আমরা এখানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 9 নম্বর চ্যাপ্টারের সর্বোচ্চ ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এটা, এটাকে 100% বলা যায়, এই টপিকটা থেকে 100% বলা যায় যে এখানে পরীক্ষায় আসবে, পরীক্ষায় আসার সম্ভাবনা এটা বলা যায়, ঠিক আছে 100% দেওয়া যায়।
এই বইটা, এই প্রশ্নটা তোমরা দেখে বুঝতে পারছো এই প্রশ্নটা কোথায় ছিল। দেখো এই প্রশ্নটা কোথায় ছিল এটা তোমরা দেখেই বুঝতে পারছো যে এই প্রশ্ন আমাদের বোর্ড বইয়ের উদাহরণের প্রশ্ন। সেম উদাহরণের এই প্রশ্নটার মতো করে আমরা কিন্তু আরো কিছু প্রশ্ন লিখে রেখেছি। দেখো এখানে tan প্লাস সাইন দিয়ে বের করেছো, উদাহরণে দেওয়া আছে tan মাইনাস সাইন এ ইকুয়াল বি, প্রমাণ করো যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এটা। এবার সেম প্রশ্ন আমরা কট দিয়ে লিখে রেখেছি। দেখো যে cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল m, cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল n হলে প্রমাণ করো যে এই প্রশ্নটাকে আমরা তিন ভাবে প্রমাণ করতে পারি, তিনটা প্রশ্ন থাকতে পারে। দেখো যে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ইকুয়াল এটা, m স্কোয়ার মাইনাস তার উপর স্কোয়ার যদি করো তাহলে 16mn, আবার যদি এখানে রুট ওভার mnটাকে ভাগ করে দাও তাহলে থাকবে শুধু 4। একই প্রশ্ন বিভিন্নভাবে পরীক্ষায় আসতে পারে, এটা কিন্তু আমি তোমাদের দেখাই দিয়েছি। এখন আমরা দুইটা প্রশ্নই সলভ করে দিব তোমাদের। সো দেখো আমরা প্রথমে 1 নম্বর প্রশ্নতে যাই। 1 নম্বর প্রশ্নতে যেটা দেয়া আছে ওই জিনিসগুলো আমাদের আগে কিন্তু লিখতে হবে, যেটা দেয়া আছে। দেখো এটা সুন্দর করে আগে লিখবা যে দেয়া আছে, কি দেয়া আছে এটা আগে নোট করে নিতে হবে। প্রত্যেকটা প্রশ্ন লেখার আগে যেগুলো দেয়া আছে এটা আগে তুলে নিবা, এটা প্রথম কাজ আমাদের। তাহলে দেয়া আছে, দেখো কি কি দেয়া আছে। এখানে দেয়া আছে tan a প্লাস সাইন a ইকুয়াল হচ্ছে a, এবং কি দেয়া আছে দেখো তো, এবং দেয়া আছে tan a মাইনাস সাইন a ইকুয়াল হচ্ছে b, এটা দেয়া আছে। এবার আমাদের বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমাদের বাম পক্ষ কি দেয়া আছে, লেফট হ্যান্ড সাইড। দেখো তো বাম পক্ষ দেয়া আছে না, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা বাম পক্ষ দেয়া আছে। এখন আমরা কি করব এখানে, দেখো তো আমরা বাম পক্ষে যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে এটার মান আমরা বসাই দিতে পারি না। তো আমরা যদি এখন এটার মান বসাই দিই, দেখো তো a স্কোয়ার, তাহলে a এর মান কি ছিল tan a প্লাস সাইন a, তার সাথে হচ্ছে স্কোয়ার মাইনাস, এবার দেখো তো এখানে b এর মান দেওয়া আছে না, এটা আমরা যদি বসাই দিই তাহলে কি পাচ্ছি, দেখো তো tan a মাইনাস সাইন a তার সাথে হচ্ছে স্কোয়ার, এটা আমরা বসাই দিলাম। এখন একটা জিনিস খেয়াল করো তো, এখানে দেখো তো তোমরা একটা ফর্মুলা হয়ে গেছে না, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা একটা ফর্মুলা না। এর ফর্মুলা কি বলো তো, 4ab, তাহলে 4a হচ্ছে tan a ইন্টু বি হচ্ছে সাইন a, এটা আমাদের ফর্মুলা হয়ে গেল। দেখো যারা ফর্মুলা ভুলে গেছো তাদের জন্য লিখে দিচ্ছি আমি। এখানে সূত্র ছিল আমাদের এরকম, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4ab, এটা কিন্তু আমাদের ফর্মুলা ছিল, এটা সূত্র ছিল যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4ab, এইটা কিন্তু সূত্র ছিল। এখন দেখো এই সূত্র দিয়েই কিন্তু আমরা কি করলাম, সলভ করছি এটা। এখন এখান থেকে একটা জিনিস লক্ষ্য রাখো, আমাদের প্রমাণের দিকে দেখো, প্রমাণের দিকে দেখো, প্রমাণে কি দেয়া আছে দেখো তো, 4 আছে রুটের বাইরে, রুটের বাইরে আছে না 4, তাহলে রুটের বাইরে যেহেতু আছে আমরা 4 কে বাইরে বের করে দিলাম। এবার এটার ক্ষেত্রে আমরা রুট ওভার দিলাম, যদি রুট ওভার দিই তাহলে এখানে আমরা কি করব বলো তো, এখানে আমরা বর্গ করে দিব না, কারণ তুমি তো ইচ্ছাকৃতভাবে এমনি এমনি তুমি রুট ওভার বানাইতে পারো না, তোমাকে রুট ওভার কি করতে হবে, ভ্যানিশ করতে হবে। তাহলে রুট ওভার যদি তুমি ভ্যানিশ করতে চাও তাহলে কি করবা, স্কোয়ার দিয়ে দিবা, কারণ আমরা কিন্তু জানি যে স্কোয়ার আর রুট ওভার কি হয়, কেটে যায় না, আমরা কিন্তু এটা কেটে দিলাম। এবার তোমরা খেয়াল করো তো, এখন তোমরা একটু খেয়াল করো, একটু খেয়াল করো, দেখো তো এখান থেকে আমরা কি বলতে পারি, এই যে 4 রুট ওভার থাকলো। এবার একটা জিনিস লক্ষ্য রাখো, এই যে tan স্কোয়ার, আমরা যদি এটাকে ভেঙে দিই, আমরা কিন্তু ফর্মুলা জানি যে tan সমান কি বলতো, সাইন বাই কজ না, তাহলে যেহেতু স্কোয়ার আছে তাহলে এখান থেকে আমরা বলতে পারি সাইন স্কোয়ার a ডিভাইডেড বাই, দেখো ডিভাইডেড বাই কজ স্কোয়ার a, এটা আমরা বলতে পারি না, এটা কিন্তু বলতে পারি। যদি তুমি এভাবে ভেঙে দাও, ভাঙতে পারো, আবার তুমি যদি মনে করো যে এটাকে না ভেঙে আমরা এটাকে ভাঙবো, সেটাও কিন্তু হবে। ওকে, এবার একটা জিনিস লক্ষ্য রাখো, এই যে সাইন স্কোয়ার, এটাকে যদি আমরা সূত্র বসাই দিই, সাইন স্কোয়ার মানে কি বলতো 1 মাইনাস কজ স্কোয়ার এ, এটা না।
এখন একটা জিনিস খেয়াল করো, যদি আমরা সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার আকারে ভেঙে নিই, আমাদের কিন্তু প্রমাণ আসবে না। কেন আসবে না? কারণ হচ্ছে তোমরা একটা জিনিস খেয়াল করো, আমাদের প্রমাণে এ বি রাখতে হবে। তাহলে এ তুমি কখন পাবা? যখন ট্যান এ প্লাস সাইন এ পাবা তখন এ, ট্যান এ মাইনাস সাইন এ পাবা তখন বি। তাহলে এখান থেকে আর যাই হোক ট্যানকে ভ্যানিশ করা যাবে না। যদি তুমি সূত্র বসাই দাও তাহলে ট্যান কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, বাট আমরা ট্যানকে ভ্যানিশ করতে পারবো না, কারণ আমাদের এ বি দরকার, আর এ আর বি এর জন্য আমাদের ট্যান কিন্তু লাগবেই। তাহলে এখান থেকে দেখো এই সূত্র আমরা অ্যাপ্লাই করব না, আমরা কি করব, ট্যান যা ছিল এটাকে আমরা ট্যানই রেখে দিব। তাহলে ট্যান স্কোয়ারে আমরা এটা রেখে দিলাম। কি কনসেপ্ট ক্লিয়ার তো? এবার দেখো তো তোমরা এখানে আমরা যা পেলাম, এখন আমরা এখান থেকে সূত্র দেখো তো, আমরা এটাকে যদি গুণ করে দিই 4√, এই যে ট্যান স্কোয়ার এ, এটা এর সাথে ইনটু আকার আছে না, তাহলে আমরা এখানে গুণ করে দিতে পারি না? যদি গুণ করে দিই তাহলে দেখো তো কি বলতে পারি, ট্যান স্কোয়ার এ মাইনাস এটার সাথে এটা যদি আমরা গুণ করি তাহলে দেখো তো ট্যান স্কোয়ার এ ইনটু কজ স্কোয়ার এ, এটা আমরা বলতে পারি না? এটা বলতে পারি। এরপরে আমরা কি পাচ্ছি খেয়াল করো, এরপরে দেখো এই যে 4 ছিল এটা রেখে দিলাম। এবার দেখো তো √, এটাও থাকলো। এবার একটা জিনিস খেয়াল করো, এই যে ট্যান স্কোয়ারে এটাকে আমরা রেখেই দিলাম, ট্যান স্কোয়ারে মাইনাস। এবার তোমরা একটা জিনিস বুঝো, এই যে ট্যান স্কোয়ারে আছে না, এখন এখানে আমাদের ট্যান স্কোয়ারের প্রয়োজন নাই। তাহলে আমরা কি করব বলো তো, আমরা এটাকে এখন সূত্র অ্যাপ্লাই করে দিব। ট্যান স্কোয়ার মানে কি বলো তো, এখানে আমরা বলতে পারি না সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কজ স্কোয়ার এ, এটা আমরা বলতে পারি তো। এবার দেখো ইনটু, এখানে একটা কজ স্কোয়ারে আছে না, তো আমরা যদি এখন কজ স্কোয়ারে এখানে বসাই দিই, দেখো তো এখান থেকে কজ স্কোয়ারে এটা আমরা বসাই দিতে পারি না? এবার তোমরা একটা জিনিস খেয়াল করো তো, এখানে 4√, দেখো তো এই কজ স্কোয়ার কেটে যায় না? তাহলে কি থাকলো দেখো তো, ট্যান স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, এটা থাকছে না? এখন দেখো তো এটা একটা ফর্মুলা হয়ে গেছে না, ঐতিহাসিক ফর্মুলা হয়ে গেছে না? দেখো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা কি বলো তো? এখান থেকে আমরা বলতে পারি না যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কিন্তু আমরা বলতে পারি। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে যদি আমরা মানটা বসাই দিই, দেখো তো এই যে 4 থাকলো √, এবার দেখো ট্যান এ প্লাস সাইন এ এর মান কি ছিল, এ ছিল না, ইন্টু ট্যান এ মাইনাস সাইন এ এর মান কি ছিল বলো তো, বি। তাহলে এই যে দেখো আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলেছিল, এটাই আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড। খুব সহজে কিন্তু আমরা এটা সলভ করে নিলাম। আশা করি তোমরা প্রত্যেকে 2 নম্বর যে প্রশ্নটি দেওয়া আছে, 2 নম্বর প্রশ্নতে দেখো আমরা যদি ডিরেক্ট বাম পক্ষ নিই প্রথমে, এটা যেহেতু দেয়া আছে এটা আমি আর লিখছি না, যেহেতু একই টাইপের প্রশ্ন আমরা সলভ করলাম। এখানে দেখো 1 নম্বরের জন্য লেফট হ্যান্ড সাইড যেটা দেয়া আছে, আমরা ডিরেক্ট দেয়া আছে থেকে লিখব এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। এবার দেখো আমরা মানটা বসাই দিই, এম এর মান যদি আমরা বসাই দিই, এম এর মান কি পেয়েছিলাম দেখো তো, কট থেটা প্লাস হচ্ছে কজ থেটা তার সাথে স্কোয়ার মাইনাস কট থেটা মাইনাস কজ থেটা তার সাথে স্কোয়ার, এটা আমরা পাচ্ছি না? এখন দেখো তো এটা সূত্র হয়ে গেছে না, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র হয়ে গেছে না? তাহলে কি আমরা এখান থেকে বলতে পারি না 4a, আগের মতোই সেম প্রশ্ন 4ab কট থেটা। ওকে, এখন তোমরা লক্ষ্য রাখো এখানে দেখো তো 4√mn, সেম আগের মতোই আমরা সলভ করতে পারি। 4 এখানে যদি √, নিই তাহলে এই দুইটাতে আমরা কি করব, স্কোয়ার করে দিব না? তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো তো, এখানে আমরা পাচ্ছি না যে কট স্কোয়ার থেটা ইন্টু কজ স্কোয়ার থেটা, এটা কিন্তু আমরা পাচ্ছি। এবার লক্ষ্য রাখো 4 এখানে থাকলো, এখন দেখো তো এই জায়গায় আমরা কি বলতে পারি, দেখো এখানে কট স্কোয়ার থেটা এটা কিন্তু থাকলো, আমরা যদি কজ স্কোয়ারকে ভেঙে দিই, কজ স্কোয়ার মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা, এটা থাকছে না? এখন দেখো তো এই কট স্কোয়ার দুইটার সাথে গুণ আকার আছে না, যদি আমরা গুণ করে দিই তাহলে দেখো 4√, এখানে আমরা কি পাচ্ছি
কট স্কোয়ার থেটা মাইনাস, দেখো তো কট স্কোয়ার যদি সাইন স্কোয়ারের সাথে গুণ হয় তাহলে এটা কি লিখতে পারি, কট স্কোয়ার থেটা ইন্টু সাইন স্কোয়ার থেটা। এটা আমরা লিখতে পারি না? এটা কিন্তু লিখতে পারি, তাই না? এবার দেখো তো এখান থেকে কি পাচ্ছ, 4 রুট ওভার কট স্কোয়ার থেটা মাইনাস, যদি তুমি কটকে ভেঙে দাও তাহলে এখানে কি পাবা, কটকে ভেঙে দিলে কজ স্কোয়ার থেটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থেটা, এটা কিন্তু পাচ্ছ। এরপরে দেখো এখানে সাইন স্কোয়ার থেটা ইন্টু আকার আছে না, এটাকে রেখে দিলাম। এবার তোমরা দেখো এখানে কি পাবা, এটা কি হলো, কেটে গেল না? তাহলে এই জায়গায় দেখো তো 4 রুট ওভার কট স্কোয়ার থেটা মাইনাস কজ স্কোয়ার থেটা, এটা আমাদের আসছে না ফরম্যাট। এবার দেখো তো এটা আবার আমাদের সূত্র হয়ে যাচ্ছে না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখান থেকে আমরা বসাইতে পারি না এটা, দেখো তো যে 4 রুট ওভার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কিন্তু আমরা বসাইতে পারি। এবার দেখো আমরা যদি মানটা বসাই দিই 4 রুট ওভার এম এন, দেখতেই পাচ্ছ তোমার, দেখো আমাদের প্রথম প্রশ্ন কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন দেখো এটা থেকেই এই যে আমরা 1 নাম্বার এটা প্রমাণ করলাম না, যদি এটাকে স্কোয়ার করা হয় তাহলে কিন্তু এই 2 নাম্বারটা কিন্তু আমাদের প্রমাণ মিলে যাবে। যদি আমরা এটাকে এখানে ভাগ করি, দেখো তো আমাদের ছিল এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার এম এন ইকুয়াল কি 4 হয়ে যাচ্ছে না? তাহলে তুমি যদি এটাকে এই দিকে নিয়ে এসে ভাগ করে দাও তাহলে কিন্তু কি হবে, আমাদের এই মানটা মিলে যাচ্ছে না? সো একই টাইপের প্রশ্ন, বাট উত্তর কিভাবে আছে, একটু ভিন্নভাবে আছে। বাট একটু ভিন্নভাবে থাকলে তুমি কিন্তু ভয় পেও না, নিয়ম অনুযায়ী অঙ্ক করতে হবে, তাহলে কিন্তু আমরা সলভ করে যাবে, আমরা কিন্তু সলভ পেয়ে যাব। আশা করি তোমরা এই প্রবলেমটি বুঝতে পেরেছো। তাহলে দেখো আমাদের টাইপ 8 আমাদের আলোচনা করা কমপ্লিট। তোমাদের আবার বলি, তোমরা অবশ্যই যথা টাইমের মধ্যে আমাদের কোর্সে এনরোল করো, অনলাইন কোর্সে। যে অনলাইন কোর্সে তোমরা পাচ্ছ মাত্র 499 টাকায় পুরো সাধারণ গণিতের প্যাকেজ, যে সাধারণ গণিতের বইয়ের প্রশ্ন, বোর্ড প্রশ্ন, এমসিকিউ সলভ সকল কিছু পেয়ে যাচ্ছ। সো তোমরা দ্রুত কিন্তু তোমরা 499 টাকার মাধ্যমে তোমরা ভর্তি হয়ে যাও। তোমরা অনেকেই বলতে পারো ভাই কিভাবে ভর্তি হবো, এই যে এখানে নাম্বার দেওয়া আছে, বিকাশ নাম্বার দেওয়া আছে, এখানে তোমরা টাকা পাঠিয়ে তোমরা আমাদেরকে নক দিবা, আমাদের পেজে নক দিবা, অথবা হোয়াটসঅ্যাপে নক দিলেই আমাদের প্রাইভেট গ্রুপে তোমাদের অ্যাড করে নিব। এবং ক্লাসগুলো সম্পূর্ণ ক্লাসে কিন্তু আমাদের প্রাইভেট গ্রুপে হবে পরবর্তী চ্যাপ্টার থেকে। সো তোমরা দ্রুতই তোমরা 499 টাকার মাধ্যমে ভর্তি হয়ে যাও। এই অফার কিন্তু তোমরা আর পাবা না। এই চ্যাপ্টার ক্লোজ হলেই আমরা নতুন চ্যাপ্টারের জন্য আর কিন্তু কোর্স ফি কমাইবো না। সো তোমরা দ্রুত কিন্তু আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যাও। এবার দেখো আমরা টাইপ 9 নিয়ে আলোচনা করব। টাইপ 9-এ আমরা যে প্রশ্নটা দেওয়া আছে 1 আর 2 নাম্বার প্রশ্ন, এই দুইটা প্রশ্ন মূলত 2 মার্কের জন্য আসে, কয়ে 2 মার্কের জন্য কয়ে কিন্তু দায়ী, অথবা এমসিকিউতে দিতে পারে। তো আমরা একটু আলোচনা করি। এখানে খেয়াল করো, এখানে যেটা দেয়া আছে দেখো 1 নাম্বার প্রশ্ন, যে আমাদের দেয়া আছে, যেটা দেয়া থাকবে এটা কিন্তু আগে লিখে নিবা, সুন্দর করে উঠাই নিবা। দেখো তো কি দেয়া আছে, দেয়া আছে sec a প্লাস হচ্ছে tan a ইকুয়াল হচ্ছে 5/2, এটা কিন্তু দেয়া ছিল। এখন দেখো আমাদের sec a মাইনাস tan a এর মান বের করতে বলবে। তাহলে আমরা কি করব, আমরা এখানে সূত্র বসাই দিব। এই টাইপের অঙ্ক কিন্তু আমি তোমাদের লেকচার 1-এ কিন্তু সলভ করে দিয়েছি। সো এই দুইটা অঙ্ক আমি আর সলভ করে দিব না। যদি এমসিকিউ থাকে আমাদের, তাহলে কি করবা, জাস্ট শুধু অল্টারনেট করবা। দেখো sec a মাইনাস tan a এর মান যদি বের করতে বলে তাহলে উত্তর কি হবে 2/5, জাস্ট অল্টারনেট করে দিবা। প্লাস থাকলে অল্টারনেট হবে, মাইনাস থাকলে অল্টারনেট হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। আর যারা এটা সিকিউর জন্য সলভ করতে চাও তারা লেকচার 1 দেখে নিবা, লেকচার 1-এ কিন্তু এটা সলভ করে দেওয়া আছে। সো আমি আর এটা সলভ করে দিচ্ছি না। এবার আমরা চলে যাই 3 নাম্বার প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 3 নাম্বার প্রশ্ন। এবার দেখো আমরা এই প্রশ্নটা সলভ করি। আমাদের যেটা দেয়া আছে কি দেয়া আছে দেখো তো, এখানে দেয়া আছে cot a
ইকুয়াল বি বাই এ, এটা আমাদের দেওয়া আছে তাই না? তো আমরা এটাকে আগে ভেঙে নিই, কারণ আমরা দেখো আমাদের প্রমাণে কি আছে দেখো তো, আমাদের প্রমাণে সাইন আর কজ আছে না, তাহলে আমরা কটকে কিন্তু রাখতে পারবো না, কটকে কি করব আমরা ভেঙে নিব। তাহলে দেখো আমরা যদি কটকে ভেঙে নিই বলতে পারি কজ এ ডিভাইডেড বাই সাইন এ ইকুয়াল, এবার দেখো তো এখান থেকে বি বাই এ বলতে পারো না? একটা জিনিস তোমরা লক্ষ্য রাখো তো, এখানে দেখো তো সাইন মাইনাস বি কজে, এ সাইন এ প্লাস হচ্ছে বি কজে, একই মান বাট বিয়োজন যোজন হয়ে আছে না? তাহলে আমরা কি করব, এটাকে বিয়োজন যোজন করার জন্য আমরা এই আকার আগে কনভার্ট করে নিব। তো এখান থেকে একটা জিনিস খেয়াল করো, আমরা যদি বলি এখান থেকে দেখো তো আমরা এটাকে আগে অল্টারনেট করি, কারণ প্রথমে সাইন আছে না, তাহলে এটাকে আমরা অল্টারনেট করে নিব। তাহলে দেখো আমরা যদি এটাকে অল্টারনেট করি অর্থাৎ বিপরীতকরণ করি, তাহলে সাইন এ ডিভাইডেড বাই কজ এ ইকুয়াল এ বাই বি। আমরা এখানে সুন্দর করে লিখে দিব, কি করলা তুমি এটা লিখে দিবা, এটা লিখে দিতে হয়, ঠিক আছে? তাহলে পরীক্ষক একটু খুব সহজে বুঝে তোমাকে ভালো নাম্বার দিবে, বেশি নাম্বার দিয়ে দিবে। তাহলে কি করলাম আমরা, বিপরীতকরণ করে, বিপরীতকরণ আমরা বিপরীত করলাম, অর্থাৎ কিভাবে বিপরীত করলাম, লবকে হর বানাই দিলাম, হরকে লব বানাই দিলাম। এবার দেখো একটা জিনিস তোমরা খেয়াল রাখো তো, এখানে সাইনের সাথে গুণ আছে কি এ, কজের সাথে গুণ আছে কি বলতো বি। তাহলে আমরা যদি এখানে উভয় পক্ষকে এ বাই বি দিয়ে গুণ করি, দেখো তো এ বাই বি দিয়ে উভয় পক্ষকে আমরা গুণ করে দিলাম। কেন গুণ করলাম, কারণ সাইনের সাথে এ গুণ ছিল, কজের সাথে বি গুণ ছিল, তাহলে আমরা উভয় পক্ষকে এ বাই বি দিয়ে গুণ করে দিয়েছি। এটা কিন্তু আমরা সুন্দর করে লিখে নিব যে এ বাই বি দিয়ে গুণ করে, উভয় পক্ষকে গুণ করে আমরা উভয় পক্ষকে কিন্তু এ বাই বি দিয়ে গুণ করেছি। এখন তোমরা খেয়াল করো তো এখান থেকে দেখো তো আমাদের কি আছে, এ সাইন এ মাইনাস বি কজ এ, বিয়োজন যোজন করা আছে না? আর যোজন বিয়োজন কিভাবে করবা এটা একটু আগেই কিন্তু তোমাদের বলে দিলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না, দেখো তো এ সাইন এ মাইনাস প্রথমে বিয়োজন, তাহলে মাইনাস বি কজ এ বিয়োজন ডিভাইডেড বাই এ সাইন এ প্লাস হচ্ছে যোজন, তাহলে প্লাস বি কজ এ, আমরা বিয়োজন যোজন করছি। তাহলে এদিকে কি বিয়োজন যোজন করতে হবে না, এই দিকেও করতে হবে, কারণ তুমি যখন যোজন বিয়োজন করবে তখন কিন্তু তোমাকে দুই পক্ষেই করতে হবে, এক পক্ষে না। এক পক্ষে কখনোই যোজন বিয়োজন হয় না, তোমাকে দুই পক্ষে যোজন বিয়োজন করতে হবে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি দেখো তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা বলতে পারি না? এটা কিন্তু বলতে পারি। দেখো আমাদের প্রমাণ কিন্তু চলে আসছে, আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে। অতএব আমরা এখান থেকে বলতে পারি এ সাইন এ মাইনাস বি কজ এ ডিভাইডেড বাই, দেখো আমরা এখান থেকে বলতে পারি এ সাইন এ প্লাস হচ্ছে বি কজ এ ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাই কিন্তু আমাদের উত্তর, কারণ আমাদের কি বলেছিল মান নির্ণয়, আমরা কিন্তু মান নির্ণয় বের করে নিলাম। টাইপ হচ্ছে টাইপ 10। টাইপ 10-এ আমরা দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করব। এই দুইটা প্রশ্ন দেখে তোমরা বুঝতেই পারতেছো এই দুইটা প্রশ্ন কোথা থেকে নেওয়া হয়েছে। এই দুইটা প্রশ্ন মূলত আমাদের বোর্ড বইয়ের কাজের অঙ্ক, যেটা কিন্তু আমরা কিন্তু অনেকেই কিন্তু কাজের অঙ্কগুলো করি না, বাট একটা জিনিস মনে রাখবা যে কাজের অঙ্কগুলো থেকেই কিন্তু বেশি প্রশ্ন হয়। কাজের অঙ্ক, উদাহরণের অঙ্ক, এই অঙ্কগুলো আমরা কিন্তু গুরুত্ব দিব, ঠিক আছে? তো দেখো এখানে তোমাদের টাইপ 10-এ দুইটা কাজের অঙ্ক তুলে দেওয়া আছে, এটা আমরা এখন প্রমাণ করে দিব। তো দেখো আমাদের প্রথম যে প্রশ্ন, যে আমাদের যেটা দেয়া ছিল, প্রথম প্রশ্ন যে আমাদের দেয়া আছে এটা ইকুয়াল 1, প্রমাণ করতে হবে যে এটা ইকুয়াল হচ্ছে এটা, প্রমাণ করতে বলেছে। তাহলে এখন দেখো আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের যেটা দেয়া ছিল সেটা থেকে আমরা প্রমাণ করব। তাহলে আমাদের কি দেয়া আছে দেখো তো, দেয়া আছে cot পাওয়ার 4a মাইনাস cot স্কোয়ার a ইকুয়াল হচ্ছে 1।
এটা কিন্তু দেয়া আছে। এবার একটা জিনিস লক্ষ্য রাখো তো, এখান থেকে বলতে পারি না cot পাওয়ার 4a ইকুয়াল 1 প্লাস cot স্কোয়ার এ, এটা বলতে পারি তো, তাই না? এই যে দেখো মাইনাস ছিল না, এটাকে আমরা ডান দিকে পার করে দিতে প্লাস হয়ে গেল না। এখন দেখো তো এই জায়গায় cot পাওয়ার 4a এটা থাকলো। এবার বলো 1 প্লাস cot স্কোয়ার, 1 প্লাস cot স্কোয়ার মানে কি? মানে আমরা সবাই কিন্তু জানি এটা কি বলো তো, tan স্কোয়ার এ না? tan স্কোয়ার, tan স্কোয়ার কিন্তু না, এটা হচ্ছে কোসেক স্কোয়ার। দেখো কোসেক স্কোয়ারে 1 প্লাস cot স্কোয়ার মানে হচ্ছে কি কোসেক স্কোয়ারে। আমরা কিন্তু অভেদাবলীর সূত্র আমরা কিন্তু প্রমাণ করেছিলাম, সেখানে কিন্তু তোমাদের সূত্র লিখে দিয়েছিলাম। এখানে দেখো 1 প্লাস cot স্কোয়ার মানে হচ্ছে কি কোসেক স্কোয়ারে, এটা কিন্তু আমি তোমাদের লিখে দিয়েছিলাম। এবার তোমরা দেখো তো, আমরা যদি এটাকে ভেঙে দিই যে cot পাওয়ার 4, তাহলে cot পাওয়ার 4 মানে কি cos পাওয়ার 4a ডিভাইডেড বাই sin পাওয়ার 4a, এটা হচ্ছে না? আর কোসেককে যদি আমরা ভেঙে দিই তাহলে আমরা এখানে কি বলতে পারি বলো তো, 1 বাই sin স্কোয়ার এ, এটা আমরা বলতে পারি না, আমরা সূত্র বসাই দিলাম। এবার একটা জিনিস লক্ষ্য রাখো, cos পাওয়ার 4a এটা এখানে রাখলাম, সাইনটাকে যদি আমরা এই দিকে গুণ করে দিই তাহলে 1 এর এখানে চলে আসবে না? তাহলে এটা কি হচ্ছে বলো তো, sin পাওয়ার 4a ডিভাইডেড বাই sin স্কোয়ার a, এটা হচ্ছে না? এটা কিন্তু হচ্ছে, তাই না? এখন বলো তো এখান থেকে আমরা কি বলতে পারি, cos পাওয়ার 4a ইকুয়াল, এটা যদি কাটাকাটি করো তাহলে কি হয় বলো তো, sin স্কোয়ার a, এটা থাকছে না? sin পাওয়ার 4 ডিভাইডেড বাই sin স্কোয়ার a, তাহলে এটা থাকছে না? এখন তোমরা বলো তো এখান থেকে আমাদের কি থাকে, cos পাওয়ার 4a ইকুয়াল, দেখো তো sin স্কোয়ার, এটাকে যদি তুমি সূত্র অ্যাপ্লাই করো তাহলে sin স্কোয়ার এ মানে কি বলো তো, 1 মাইনাস cos স্কোয়ার এ, এটা হচ্ছে না? এবার দেখো তো আমরা যদি ডান দিকে যেটা আছে cos স্কোয়ার, ওটাকে যদি বাম পাশে পার করে দিই তাহলে কি পাচ্ছি বলো তো, প্লাস cos স্কোয়ার এ, এটা পাচ্ছি না? ইকুয়াল কত, 1। দেখো আমাদের প্রথম প্রমাণ কিন্তু হয়ে গেছে। প্রথম প্রমাণে কি ছিল দেখো তো, cos পাওয়ার 4a প্লাস cos স্কোয়ার এ ইকুয়াল কত, 1। cos পাওয়ার 4 প্লাস cos স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে 1। কি বুঝতে পারছো তো তোমরা? তোমরা একটু কমেন্ট করো, তোমরা বেশি বেশি করে কমেন্ট করো। তোমরা যত বেশি কমেন্ট করবে, আমার ক্লাসগুলো যত বেশি তোমরা শেয়ার করে দিবে, আমি কিন্তু ততই তোমাদের জন্য ক্লাস নিব। দেখো কাজের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা এটা সলভ করে দিলাম। এবার আমরা 2 নাম্বার প্রশ্নটাতে চলে যাই। দেখো 2 নাম্বার প্রশ্ন, তোমরা প্রশ্নটা একবার পড়ো, 2 নাম্বার প্রশ্নটা একবার পড়ো। দেখো একটু মনোযোগী হতে হবে, অনলাইনে ক্লাস করতে হলে লাইভে ক্লাস করতে হবে, চেষ্টা করবা লাইভে ক্লাস করা। লাইভে ক্লাস করলে মনে হবে যে আমি অফলাইনেই পড়তেছি। যাদের অফলাইনে পড়ার সুযোগ আছে তারা অফলাইনেই কিন্তু চলে আসবে। যারা রাজশাহীর মধ্যে অফলাইনে পড়ো তোমরা সবাই কিন্তু জানো যে আমি অফলাইনে ব্যাচ পড়াই, এবং অফলাইনে আমার লোকেশন হচ্ছে কাদিরগঞ্জে, উদ্ভাস কোচিংয়ের পিছনে। সো তোমরা যারা অফলাইনে পড়তে চাও, সামনে যেহেতু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা, এরপরে বার্ষিকের কোর্স আমাদের শুরু হবে। সো আমাদের এখন ভর্তি চলছে, তোমরা এসে ভর্তি হতে পারো, তোমরা আমাদের প্রতি ভরসা রাখতে পারো। তাহলে কিন্তু দেখবা যে সোহেল ম্যাথ একাডেমিতে যদি ভরসা রাখো তোমাদের রেজাল্ট সর্বোচ্চ রেজাল্ট হবে, সর্বোচ্চটুকু হবে। ওকে, এবার তোমরা দেখো আমাদের হচ্ছে 2 নম্বর যে প্রশ্ন দেওয়া আছে কাজের, একটু খেয়াল করো তো 2 নম্বর প্রশ্নতে কি দেওয়া আছে। দেখো তো sin পাওয়ার 4a প্লাস sin স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে 1। তাহলে আমাদের প্রমাণ করতে হবে tan পাওয়ার 4a মাইনাস tan স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমাদের যেটা দেয়া আছে ওটা থেকে আমরা কিন্তু প্রমাণ করব। দেখো আমাদের হচ্ছে দেয়া আছে, দেখো তো sin পাওয়ার 4a প্লাস sin স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে কত বলো তো, 1, এটা দেয়া আছে না? এবার লক্ষ্য রাখো তো এখান থেকে sin পাওয়ার 4a ইকুয়াল, এই যে প্লাস ছিল এটাকে যদি আমরা ডান দিকে পার করি তাহলে মাইনাস হয়ে যাবে না? তাহলে 1 মাইনাস sin স্কোয়ার এ, এটা হচ্ছে না? এবার দেখো তো এখানে আমরা কি বলতে পারি, sin পাওয়ার 4a ইকুয়াল 1 মাইনাস sin স্কোয়ার মানে কি বলো তো, 1 মাইনাস sin স্কোয়ার মানে cos স্কোয়ার এ না? আমরা সূত্র বসাই দিলাম।
এখন একটা জিনিস খেয়াল করো, একটু খেয়াল করতে হবে এই জায়গায় এসে আমাদের কি খেয়াল করতে হবে, দেখো আমাদের প্রমাণ করতে হবে কিন্তু tan। এবার tan এর পাওয়ারের দিকে লক্ষ্য রাখো তো, 4 আছে, স্কোয়ার আছে না। আমরা প্রথমে সর্বোচ্চ পাওয়ারটাকে মিলানোর চেষ্টা করব। তাহলে দেখো এটাকে যদি আমরা tan বানাইতে চাই তাহলে এটাকে cos পাওয়ার 4 দিয়ে ভাগ করতে হবে না। এখন কথা হচ্ছে আমরা কি একদিকে ভাগ করতে পারবো? আমরা একদিকে পারবো না, আমাদের কি করতে হবে? উভয় পক্ষে ভাগ করতে হবে। তাহলে আমরা যদি উভয় পক্ষকে cos পাওয়ার 4 দিয়ে ভাগ করি, দেখো তো আমরা কি পাচ্ছি, sin পাওয়ার 4a ডিভাইডেড বাই cos পাওয়ার 4a ইকুয়াল, এখানে দেখো তো cos স্কোয়ার a ডিভাইডেড বাই cos পাওয়ার 4a। আমরা এখানে সুন্দর করে লিখে দিব যে cos পাওয়ার 4a দিয়ে আমরা ভাগ করে দিলাম, উভয় পক্ষকে আমরা ভাগ করে দিয়েছি। এখন তোমরা একটা জিনিস দেখো তো, এখন কি পাবা, দেখো তো sin বাই cos মানে কি tan হয়ে যাচ্ছে না, tan পাওয়ার 4a এটা হচ্ছে না। এবার দেখো তো এখানে যদি কাটাকাটি করো তাহলে কি হবে বলো তো, 1 বাই cos স্কোয়ার a এটা হচ্ছে না। এবার খেয়াল করো তো এখানে কি পাচ্ছ, এখানে পাওয়া যায় tan পাওয়ার 4a ইকুয়াল, দেখো তো 1 বাই cos স্কোয়ার মানে কি sec স্কোয়ার a এটা হচ্ছে না। এখন একটা জিনিস খেয়াল করো তো, এখান থেকে আমরা বলতে পারি না যে tan পাওয়ার 4a এটা তো বাম পাশে থেকেই গেল tan পাওয়ার 4a। এবার তোমরা বলো এটাকে কি সূত্র অ্যাপ্লাই করা যায়? সূত্র অ্যাপ্লাই করতেই হবে, কারণ কি তোমাকে কিন্তু tan নিয়ে আসতে বলেছে, বাট আমাদের ত্রিকোণমিতিক অনুপাত এখানে কি আছে, sec আছে, কিন্তু আমাদের কি sec থাকতে পারবে? পারবে না। কি নিয়ে আসতে হবে? tan নিয়ে আসতে হবে। তাহলে আমরা যদি এটাকে tan নিয়ে আসি তাহলে সূত্র বসাই দিব, sec স্কোয়ারে এর কিন্তু ফর্মুলা আমরা জানি যে 1 প্লাস tan স্কোয়ারে, এটা আমরা ফর্মুলা বসাই দিলাম। কি কনসেপ্ট ক্লিয়ার তো? এবার দেখো তো এটাকে যদি আমরা বাম পাশে পার করে দিই তাহলে আমরা কি পাচ্ছি, দেখো তো tan পাওয়ার 4a মাইনাস tan স্কোয়ার a ইকুয়াল হচ্ছে 1। দেখো তো আমাদের প্রমাণ হয়ে গেছে না, আমাদের প্রমাণ চলে আসছে না, দেখো তো একটু তোমরা দেখো তো আমাদের প্রমাণ চলে আসছে না, প্রমাণ কিন্তু আমাদের চলে এসেছে। আশা করি তোমরা এই প্রবলেমটি বুঝতে পেরেছো। সো দেখো আমরা ত্রিকোণমিতির লেকচার 2 আজকে আলোচনা করলাম। তোমাদেরকে আগেই বলেছি যে আমাদের ভর্তি চলছে অনলাইন কোর্সে মাত্র 999 টাকা কোর্স ফি। তোমরা 50% ডিসকাউন্টে মাত্র 499 এই টাকাতেই তোমরা কিন্তু সাধারণ গণিতের পুরো একটা কোর্স পেয়ে যাচ্ছ। যারা 26 ব্যাচ দ্রুত তোমরা আমাদের কোর্সে এনরোল করো, অনেকেই কিন্তু কোর্সে অলরেডি এনরোল হয়ে গেছে। এই সুযোগ কিন্তু তোমরা খুব বেশি সময় পাবে না, সময় থাকতেই কিন্তু তোমরা কি করতে হবে, আমাদের সুযোগগুলো বুঝে নিতে হবে, সুযোগগুলো নিয়ে নিতে হবে। কারণ দেখো যারা পড়াশোনা করো নাই, আগে অনেক ক্লাস গ্যাপ দিয়েছো, ত্রিকোণমিতিতে মনোযোগ দিতে পারো নাই, অনেক কঠিন মনে হচ্ছিল, তারা আমার ক্লাসগুলো দেখো, আমি তো তোমাদের সুযোগ দিচ্ছি ফ্রিতে। তোমরা এই ক্লাসগুলো দেখো, ক্লাসগুলো দেখলেই বুঝবা যে ত্রিকোণমিতি আসলে কত সহজ করে পড়া যায়, কঠিন জিনিসকে সহজভাবে বোঝা যায়। আমি তোমাদের কিন্তু এটা তৈরি করে দিচ্ছি। সো তোমরা দেখো সময় থাকতেই তোমরা দ্রুত আমাদের কোর্সে এনরোল হয়ে যাও, মাত্র 499 টাকাতে তোমরা কোর্সে এনরোল করতে পারবা। সো তোমরা বিকাশে আমাদের এই নাম্বারে টাকা পাঠিয়ে আমাদের সাথে যোগাযোগ করবে। টাকা পাঠানোর স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা পেজে আমাদেরকে নক দিলেই আমরা তোমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত করে নিব। সো দেখো তাহলে, আর যারা রাজশাহীর মধ্যে আছো তারা আমার অফলাইন কোর্সে ভর্তির জন্য তারা অফিসে এসে যোগাযোগ করতে পারো, তাহলে কিন্তু অফলাইন কোর্সেও তোমরা ভর্তি হতে পারবা। সো আজকের লেকচার এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী লেকচারে, লেকচার 3-তে। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।